আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে মুগ ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। আর এই রান্নাটাকে বলে মুড়িঘণ্ট। তোমরা যারা মুড়িঘণ্ট রান্না করতে পারো না, এই রেসিপিটি দেখলে সবাই রান্না করতে পারবে আর পরিবারের সবাই খেয়ে তোমাদেরকে 100 মার্ক দেবে আমার মতো, কারণ এভাবে রান্না করলে খুবই মজা হয়। চলো দেরি না করে শুরু করা যাক রান্নার রেসিপিটা। প্রথমে আমি মুগ ডাল নিয়েছি, এখানে 250 গ্রামেরও একটু কম। আর এই ডালটাকে আমি প্রথমে হালকা টেলে নিব, একদম পুড়ে ফেলা যাবে না। জাস্ট যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর এটা একটা স্মেল বের হবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা রান্নাবান্নায় ব্যস্ত থাকো সারাক্ষণ, তারা এইরকম রেসিপি তোমাদের পরিবারকে রান্না করে খাওয়াতে পারো। কথা দিচ্ছি সবাই অনেক খুশি হবে তোমার এই রেসিপিটা ট্রাই করে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। বন্ধুরা, খুবই কষ্ট করে ভিডিও বানাই, তাই একটা লাইক দিয়ে যেও। এরপর আমি চুলায় প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটা আলু এভাবে কেটে নিয়েছি, এগুলোকে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আর মুড়িঘণ্টর মধ্যে আলু দিলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়, রান্নার স্বাদ কয়েক গুণে বেড়ে যায়। তাই তোমরা আলু দেওয়ার চেষ্টা করবে। আর আলু এমনিতেই আমার খুবই পছন্দ, তাই আমি যে কোনো রান্নাতেই আলুর ব্যবহারটা একটু বেশি করি। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা 3-4 টুকরা, দারচিনি 3-4টা এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কাজ করতে চাও আর ইউটিউব সম্পর্কে যত প্রশ্ন আছে তোমরা আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সমস্ত মশলা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হালকা পানি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা যত কষানো হবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। আমি 2 বার পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথা চাপা আর এই মাছের মধ্যে যে তেল ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব, প্রায় 10 মিনিটের মতো। আমি একটু একটু করে পানি দিব আর ভালোভাবে কষাবো। আর একটু দীর্ঘ সময় নিয়ে রান্না করলে রান্নাটা বেশি সুস্বাদু হয়, তাই তাড়াহুড়া করা যাবে না। আমি এর মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু। আর মুগ ডাল আলু দেওয়ার পরে এটাকে আমি আরও 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু একটু করে পানি অ্যাড করব আর এটাকে ভালোভাবে কষাবো। আর এই কষানোতেই রান্নার মজা, তাই সময় নিয়ে রান্নাটা শেষ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ফাইনালি আমার কষানো শেষ। এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট চুলার জাল লো মিডিয়ামে রেখে রান্না করে নেব। বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো।
আমার হাজবেন্ড এই রান্নাটা খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমি এটা রান্না করি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটু তুলে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এড়িয়ে যেও না, একটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ। খুব কষ্ট করে ভিডিও বানাই, এইটুকু তো আশা করতেই পারি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। কারণ পৃথিবীতে সেই সুখী যে সুস্থ। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যাতে তোমরা সবাই সুস্থ থাকো, আর তোমরাও আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।